দেখো আজকে আমরা ক্লাস 9-এর একটা সামান্তরিক ধর্ম সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা উপপাদ্য আমরা নিয়ে এসেছি এখানে প্রমাণ করবো এখানে আজকের এই ভিডিওতে। তো উপপাদ্যটা কি বলেছে দেখো, যে একটা চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে চতুর্ভুজটা সামান্তরিক হবে। তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একটা চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান হয় তাহলে চতুর্ভুজটা সামান্তরিক। এখানে দিয়েছে বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক। তো সামান্তরিক হতে গেলে কি হতে হয়, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহুগুলো কখনো সমান্তরাল হয় যদি আমরা সেখানে কোনো ভেদকের সাপেক্ষে একান্তর কোণগুলোকে সমান দেখাতে পারি, 1 নম্বর। 2, যদি আমরা ভেদকের একই পার্শ্বে যে অন্তস্থ কোণগুলো আছে তাদের যদি সমষ্টিটা যোগফলটা যদি 2 সমকোণ বা 180 ডিগ্রি দেখাতে পারি, সেখান থেকেও আমরা বলতে পারি যে ওই দুটো সরলরেখা পরস্পর হচ্ছে সমান্তরাল, তাই না? তো এখানে দেখো আমাদের যা শর্ত দেওয়া আছে যে বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটুকু আমাকে কাজে লাগাতে হবে। তো সেটা একটা ছবি আঁকছি আমি চতুর্ভুজের ক্ষেত্রে। এ বি সি ডি, এটা একটা চতুর্ভুজ। আমাকে দেওয়া আছে কি এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান। তো এটা দেখো চতুর্ভুজে 4 কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। কেন? যে আমরা যদি এটা যে কোনো একটা কর্ণকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা ক্লাস 8-এ পড়েছি, তাই না? তো দেখো এই কোণ যুক্ত এই কোণ যুক্ত এই কোণ 180, আর এই কর্ণের সাপেক্ষে এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো আমি যদি এই 6টা কোণ যদি যোগ করে দিই, এখানে এধারের কোণ নিয়ে একটা হবে, আর এই ধারে কোণ নিয়ে একটা হবে। তাহলে সেখান থেকে মোট দেখো 4টা, এখানে দুটো কোণে একটা হচ্ছে, এখানে দুটো কোণে একটা হচ্ছে, তার এখানে 4টা কোণ পেয়ে যাচ্ছে। তো 180 যুক্ত 180 মানে 360 ডিগ্রি হচ্ছে। এবার এখানে আমি পাচ্ছি তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে 4 কোণের যোগফল হচ্ছে 180। বাট কিন্তু এখানে দেখো এই কোণের সঙ্গে এইটা সমান দেওয়া আছে, বা এটার সঙ্গে এটা সমান, একই জিনিস। আবার এটার সঙ্গে এটা সমান। তাহলে যদি 4 কোণের সমষ্টি যেহেতু 360 ডিগ্রি, তাহলে দেখো এ কোণ আর বি কোণ সমান হয়ে যাবে। অর্থাৎ এ কোণ ডি কোণের জায়গায় লিখতে পারি কি এ কোণ যুক্ত এ কোণ, আর বি কোণ সি কোণের জায়গায় লিখতে পারি কি সি কোণ যুক্ত সি কোণ, বা বি কোণ যুক্ত বি কোণ, যে কোনো একটা। তো আমি যদি এই ভেদকটাকে ভেদক ভাবি এইটাকে, তাহলে এই ভেদকের সাপেক্ষে আমি এই কোণ আর এই কোণ দিয়ে লিখব। তাহলে দেখো আসবো কি 2a কোণ যুক্ত 2c কোণ হয়ে যাবে, ওখানে সমান হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে এ কোণ যুক্ত সি কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে হচ্ছে দেখো এই দুটো সরলরেখার ক্ষেত্রে এই ভেদকের সাপেক্ষে এই অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং বলতে পারি সমান্তরালের যে শর্ত, সেখান দিয়ে এই দুটো লাইন হচ্ছে পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, তাই না? তো এইটা সমান্তরাল যেমন হচ্ছে একই জিনিস, এইটার সাপেক্ষে এই দুটোকেও আমরা সমান্তরাল বলতে পারবো। যে কোনো একটাকে যদি ধরে নিই এই লাইনটাকে, এটাকে ভেদক ভাবি, তো এই কোণ যুক্ত এই কোণ কত হয়ে যাবে 180 ডিগ্রি হয়ে যাবে। সেখান থেকে বলতে পারি এর সঙ্গে এইটা হচ্ছে সমান্তরাল। সুতরাং যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সুতরাং এটা একটা সামান্তরিক হবে। তো আমরা সেটা প্রমাণ করে এখানে দেখাবো। তো আসো প্রমাণে চলে আসো। এখানে ABCD একটি চতুর্ভুজ যার কি দেওয়া আছে CAB কোণ সমান CDB কোণ বা BDC কোণ, যে কোনো একটা BDC কোণ, এবং ACD কোণ সমান হচ্ছে ABD কোণ বুঝছে? তাহলে আমি এগুলো পাচ্ছি। এবার আমার প্রমাণে আসতে হবে। এটা আমাকে দেওয়া আছে প্রদত্ত প্রামাণ্য কি করতে হবে, যে প্রমাণ
করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি একটি সামান্তরিক। ঠিক আছে, এখানে প্রমাণে আসছি। এখানে প্রমাণটা কি হবে, এখানে দেখো যে এ বি সি ডি চতুর্ভুজের কি হবে যে এক ধার থেকে লিখছি সি এ বি কোণ যুক্ত এ বি সি কোণ যুক্ত বিডি সি কোণ যুক্ত ডিসি এ কোণ সমান 360 ডিগ্রি। বা এখানে দেখো আগে যে কোনো একটা ধার দিয়ে লিখছি আমি, আগে এই কোণের সঙ্গে এই কোণের সমান দেখাচ্ছি, তারপরটা আমি এর সঙ্গে এইটা সমান দেখাবো। তো এই দুটোর সঙ্গে দেখাতে গেলে আমরা কী করবো যে বি কোণ আর ডি কোণটাকে এ আর সি দিয়ে লিখবো, কারণ আমাকে যে প্রদত্ত যেটা দেওয়া আছে এটা কাজে লাগাবো এখানে। তাহলে এখানে দেখো সি এ বি কোণটাকে রেখে দাও, সি এ বি কোণ যুক্ত এ বি সি কোণ এ বি, আচ্ছা এ বি সি হবে না, এ বি ডি হবে, তাই না? এ বি এটা ডি কোণ হবে, এ বি ডি কোণ হবে এটা। তাহলে এখানে দেখো এ বি ডি কোণ যা হবে এ সি ডি কোণটা একই হবে, এই যে লেখা আছে দেখো এখানে এ বি ডি কোণ যা হবে এ সি ডি কোণটা একই হবে, এই মানটা বসিয়ে দিচ্ছি এখানে সমান এখানে এ সি ডি কোণ যুক্ত বিডিসি কোণ, বিডিসি কোণ যা হবে বি এ সি কোণও একই হবে। তাহলে বিডিসি জায়গায় লিখছি আমি বি এ সি কোণ যুক্ত দেখো ডিসি এ কোণ, ডিসি এ কোণ, ডিসি এ কোণ সমান 360 ডিগ্রি। বা তাহলে এখানে পাচ্ছি কি দেখো সি এ বি কোণ, এও দেখো বিএসসি মানে সি এ বি কোণ, তাহলে 2 ইন্টু সি এ বি কোণ যুক্ত দেখো এ সি ডি কোণ আর ডিসি এ কোণ, সি মাঝে আছে দেখো দুটো একই কোণ, তাহলে এখানে লিখছি এ সি ডি কোণ সমান 360 ডিগ্রি। তাহলে বা সি এ বি কোণ যুক্ত এ সি ডি কোণ সমান হচ্ছে কত 180 ডিগ্রি, ডিভাইড বাই 2 হয়ে যাবে এটা। ঠিক আছে, অতএব এ বি সি ডি, এ বি ও সি ডি সরল রেখা দ্বয়ের এসি ভেদকের সাপেক্ষে সি এ বি কোণ যুক্ত এ সি ডি কোণ সমান 180 ডিগ্রি। অতএব এ বি সমান্তরাল সিডি। আবার এক থেকে পাই এখানে কি করবো, এগুলো দেখ এ আর সি দিয়ে করেছিলাম, এটাকে বের করেছিলাম, এবার এ আর বি দিয়ে করব। তাহলে এখানে এ কোণটা আর এই বি কোণটা রেখে দেবো, তাহলে এই দুটো কোণকে আমরা এইগুলো দিয়ে কাজে লাগাবো, যে বি কোণ আর ডি কোণটাকে সি কোণ আর কোনটা ডি কোণ আর সি কোণটা, ডি কোণ আর সি কোণটাকে এ আর বি দিয়ে লিখবো এখানে। তো 1 ও 2 থেকে পাই দেখো সি এ বি কোণ যুক্ত এ বি ডি কোণ, বিডি সি কোণের জায়গায় লিখে দেখো উপরেই লিখে দেওয়া আছে সি এ বি কোণ। সো সি এ বি কোণ যুক্ত এরপরে দেখছিল দেখো ডিসি এ কোণ, ডিসি এ কোণ কোথায়, এই যে দেখো ডিসি এ কোণ সমান হচ্ছে এ বি ডি কোণ, এখানে লিখছি তাহলে এ বি ডি কোণ সমান 360 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে বা 2 ইন্টু দেখো সি এ বি কোণ যুক্ত এ বি ডি কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি। বা এখানে পাচ্ছি এ সি বি কোণ যুক্ত এ বি ডি কোণ, সি এ বি কোণ, এটা সি এ বি কোণ যুক্ত এটা সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি। অতএব পাচ্ছি কি তাহলে এসি ও বিডি
সরল রেখা দ্বয়ের কোন ভেদক পাচ্ছি আমি? এ বি ভেদক, তাই না? এসি বিডি ধরেছি। এ বি ভেদকের সাপেক্ষে সি এ বি কোণ যুক্ত এ বি ডি কোণ সমান 180 ডিগ্রি। অতএব এসি সমান্তরাল বিডি। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। আশা করি প্রমাণটা সবার বোঝা গেছে কীভাবে আমি করেছি। এখানে কোণটাকে কাজে লাগিয়ে এবং সমান্তরাল দেখাতে গেলে আমরা কী ধর্ম কাজে লাগাবো, কী প্রপার্টি কাজে লাগাবো, তো সেটা আমরা এখানে বারবার বলে দিয়েছি, এখানে লিখেও দিয়েছি কীভাবে। জাস্ট এই লাইনটা থেকেই দুবার লিখেছি, কারণ একবার এ বির সঙ্গে সিডি প্রমাণ করার জন্য এসিকে ভেদক ধরে, আর একবার এসি আর বিডিটাকে ধরে এবি ভেদকের সাপেক্ষে এটা সমান্তরাল দেখিয়েছি। ওই একই এখান থেকে জাস্ট এই মানগুলোকে দুভাবে বসিয়ে একবার এসি করেছি, একবার পুরোটাকে, আর একবার এবি দিয়ে করে লিখেছি। তো সেখান থেকে আমরা দেখেছি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অতএব এটা একটা সামান্তরিক। ওকে, তো যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।